সমিতির 4.5 কোটি টাকা আত্মসাৎ মামলায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 17 মার্চ সোমবার হাইকোর্টের নির্দেশে কুমিল্লা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু। এদিকে সোমবার দুপুরে অ্যাডভোকেট আবু তাহের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে এলে এজলাসে যাওয়ার পথে একদল ক্ষুব্ধ আইনজীবী তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই ওই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়লে আইনজীবীরা সেখানেও তাকে হামলার চেষ্টা করেন। এ সময় বিচারক চলে এলে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহেরকে জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে প্রেরণের সময় আইনজীবীরা আবার জড় হতে থাকেন। বেলা 3টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। এর আগে গেল বছরের 26 ডিসেম্বর জেলা আইনজীবী সমিতির 4.24 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের আস্থাভাজন ছিলেন বলে জানা যায়। অভিযোগে জানা যায় লেজার বইয়ে ওভার রাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের 2022-23 এবং 2023-24 অর্থবছরের 2 মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে নিয়ে আত্মসাৎ করেন সর্বমোট 4,24,23,720 টাকা। এর মধ্যে প্রথম মেয়াদে 2022-23 অর্থবছরে আত্মসাৎ করেন 3,38,144 টাকা এবং দ্বিতীয় মেয়াদের 2023-24 অর্থবছরে আত্মসাৎ করেন 1,15,89,076 টাকা। 4,26,00,000 টাকা উনি আত্মসাৎ করেছেন এবং এটা তদন্ত, আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিতে সেটা স্পষ্টভাবে উঠে আসছে যে 4,26,00,000 টাকা বারের সাধারণ আইনজীবীদের টাকা উনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করে আজকে উনি আসছেন দল বলে, ওনার মেয়ে, ওনার ভাই এবং আরও বহিরাগত মানুষ নিয়ে আসছেন উনি জামিন চাইতে। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় সব সার্বিক বিবেচনায় ওনাকে সিডব্লিউ দিয়েছেন। আইনজীবী সমিতির সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগে 2024 সালের 6 নভেম্বর সমিতির সাধারণ সভার প্রস্তাবক্রমে একই বছরের 24 নভেম্বর কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহেরের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্য পদ স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।